আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আয়েশা খাদিজার ইচ্ছা ছিল তাদেরকে একটু নদী দেখানোর। তো আজকে আমাদের জেলার একবারেই ভিতরেই আমাদের জন্য নিকটে আরকি আ আমাদের আলেকজান্ডার বিচে তাদেরকে নিয়ে যাওয়া হয়। আর আমরা একটু দেখতেছিলাম যে আসলে তাদের আম যে রিঅ্যাকশনটা কি? তো আলহামদুলিল্লাহ তাদের জন্য এই ভ্রমণটা যদিও আমাদের জন্য এটা খুব বেশি না, কারণ হচ্ছে আমরা অনেকবার এই আলেকজান্ডার বিচে গিয়েছিলাম, রামগতি বিচে। তো এটা কিন্তু তাদের জন্য অনেক বেশি উপভোগ্য এবং আনন্দের ছিল। আর এটা দেখেই কিন্তু আমরা মূলত তাদের যে আনন্দ, উচ্ছ্বাস এটা দেখে আমরাই আনন্দিত হয়েছি আরকি। আমরা মূলত দেখার জন্য যাই নাই। আমরা কয়েকবারে দেখছি। তাদেরকে নিয়ে যাওয়া, তাদেরকে একটু দেখানো এটাই ছিল আমাদের উদ্দেশ্য। ঈদ উপলক্ষে আসলে দূরে কোথাও তাদেরকে নিয়ে যাওয়া সম্ভব না। এ কারণে আমরা জেলার ভিতরে গিয়েছি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে যাত্রাটা খুব ভালো ছিল। যদিও আমরা মোটরসাইকেলে গিয়েছি, একটু বোরিং লাগছে, তবুও আমরা বাতাসের মাধ্যমে যে প্রকৃতির হাওয়া, এই প্রকৃতি দেখতে দেখতে তারাও দেখেছে। দেখতে দেখতে আমরা গিয়েছি। যতটুকু সম্ভব সেফলি ড্রাইভ করার চেষ্টা করছি আরকি। একবারে স্লো যতটুকু সম্ভব ছিল ততটুকুই আমরা চেষ্টা করেছি নিরাপদভাবে যাওয়ার জন্য আরকি। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা নিরাপদভাবে যাওয়ার জন্য এবং আনার জন্য আল্লাহ তাআলা রহমত করেছেন। আমরা গিয়েছি এবং এসেছি। তো আশা করি যারা এরকম ছোট বাচ্চা আছে তাদেরকে নিয়ে যদি এরকম বিচে ঘুরতে যাইতে পারেন, কিন্তু তবুও একটু সতর্ক থাকতে হবে, যেহেতু আসলে ওরা বাচ্চা মানুষ। তো তাদেরকে ফুচকা খাওয়ানোর আজকে কথা ছিল, এই কারণে ফুচকা খাওয়াচ্ছি, তবে খুব বেশি না, একবারে অল্প পরিমাণে। আর আমরা নিজেরাও ফুচকা সচরাচর খাই না। আমার জানা মতে কয়েক বছরে একবার খাওয়া হচ্ছে, সেটা সামনে পড়ে গেছে, এ কারণে আর কি। কারণ ফুচকা আসলে অত স্বাস্থ্যসম্মত না, আমরা জানি। আবার আমাদের দেশের বেশিরভাগ খাবারই স্বাস্থ্যসম্মত না। কেমিক্যাল থেকে শুরু করে যা আছে সব কিছু দিয়ে আমাদের ফলমূল, শাকসবজি ইত্যাদি সকল কিছু ভরে গেছে। তো সেই কারণে আসলে আমাদের কোনোটাই আসলে অত সুন্দরভাবে স্বাস্থ্যসম্মত খাবার আমরা পাই না, এই আর কি। তবুও ফুচকা যতটুকু সম্ভব অ্যাভয়েড করি, কারণ হচ্ছে ফুচকা থেকে শুরু করে যেগুলো একবারে খুব বাজে খাবার, এগুলো না খাওয়াই উচিত। মাঝে মধ্যে বছরে 2 একবার হলে এটা আশা করি তেমন কোনো প্রভাব ফেলবে না আর কি। তো তারা আয়েশা এবং খাদিজা তারা তাদের বাবার সাথে আছে, খুবই আনন্দিত আছে। দেখতে পাচ্ছেন তারা দৌড়াদৌড়ি করতেছে, বিভিন্ন ধরনের এক্সপ্রেশন দিচ্ছে। এগুলো আসলে আনন্দ এবং মজার। তো যারা একেবারে ঘোরাফেরা না করে বসে থাকেন, তাদের জন্য পরামর্শ হচ্ছে চেষ্টা করবেন মাঝে মাঝে প্রকৃতি দেখার জন্য। ঘুরতে বের হলে আসলে মনটা প্রফুল্ল থাকে, ফ্রেশ থাকে, পাশাপাশি নিজেদেরও অভিজ্ঞতা হয়। যদিও একই জায়গায় অনেক সময় বারবার যাওয়া হয়, তবুও 2 মাস পরে, 6 মাস পরে, 1 মাস পরে একটু ঘুরতে যাওয়া এটা ভালো। এটা অনেক সময় আমরা যে বোরিং হয়ে যাই, এই বোরিং কাটানোর জন্য এটা খুবই কার্যকরী ভূমিকা রাখে। পাশাপাশি আল্লাহ তাআলার সৃষ্টি, বিশেষ করে প্রকৃতি এই প্রকৃতিগুলো যদি আমরা দেখি, আমাদের মাঝে আল্লাহ তাআলার যে সৃষ্টির অপরূপ রহস্য, এটা অনুধাবন করা আমাদের জন্য অনেক সহজ হয়। আর